গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে 6:45। আমি উঠে পড়েছি আর এখন থেকেই শুরু হয়ে যাবে আমার ব্যস্ততা। কারণ নায়রা যাবে স্কুলে, অভিষেক যাবে অফিসে। তো দুজনই সেম টাইমে বেরোবে আর সেম টাইমে মানে অভিষেক ওকে স্কুলে ড্রপ করে সোজা অফিস চলে যাবে। আর এখানটাতে পড়ে আছে আমার কালকে সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা হয়েছিল, তো সেগুলো ভাঁজ করে রাখা হয়েছে। সেগুলো ঠিক জায়গা মতন আমার পৌঁছে দেওয়া হয়নি এখনও। সেটা একদম সকালবেলা আর্লি মর্নিং, যেসব মাদের বাচ্চারা স্কুলে যায় আর হাজব্যান্ডরা সেম টাইমে অফিসে যায়, তাদের ব্যস্ততার মানে কোনো সীমা থাকে না, চরম সীমায় পৌঁছে যায়। এখানে আমাদের রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে, মানে আমি শুরু করে দিয়েছি যেহেতু মেয়েকে আনতে যাব। তো আজকের মেনু একদম সিম্পল। আজকে আমি বানাচ্ছি এই আলু কুমড়ো আর উচ্ছে ভাজা। মেয়ের জন্য বানাবো হচ্ছে এই যে মেয়ের হচ্ছে মাছের ঝোল, আর আমাদের হবে বেগুন আর চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করব। আর আমরা আজকে যেহেতু রাত্রেবেলা রুটি খাবো, তো ওই তরকারি দিয়ে ইভেন আমি একটুখানি আলু আর ছোলা মটর দিয়ে একটা তরকারি করেছি, সেটা প্লাস আমাদের চিকেন আছে। তো এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর মেয়ের জন্য ওই পাতলা মাছের ঝোল আর এই যে ভাজাটা বললাম উচ্ছে আলু কুমড়ো ভাজা, সেটা দিয়ে মেয়ের হয়ে যাবে। তো আজকে যেহেতু প্রচণ্ড গরম, একদম সিম্পল মেনু রাখারই চেষ্টা করছি। তো তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দিতে হচ্ছে। এখানে অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি। এই যে আলু কুমড়ো উচ্ছে দিয়ে ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝোলের জন্য মাছ ভাজি। এটা মেয়ের হবে পুরো। তো মেয়ের এটা হচ্ছে ইয়ে দিয়ে পটল আর আলু দিয়ে মাছের ঝোলটা বানাবো। আরেকটি জিনিস তোমাদের দেখাই, এটা হচ্ছে আমার মামার বাড়ির জমিতে চাষ করা সর্ষের একেবারে খাঁটি সর্ষের তেল। তো আমার বাপি আর মা মামার বাড়ি গেছিলো, ওখান থেকে মামার মানে জমিতে চাষ হয়েছিল, সেখান থেকে এটা নিয়ে আসা হয়েছে। আর সেই তেল দিয়ে আমি আজকে রান্নাটা করছি। একেবারে জমিতে চাষ করা পিওর খাঁটি সর্ষের তেলের রান্না হবে আজকে। আজকে যেহেতু বাড়িতে লাঞ্চ মেনুতে উচ্ছে ভাজা আছে, সেই জন্য আমার মেয়ে একাই ভাত খেয়ে নেবে। মানে আমার মেয়েকে আমাকে আর খাইয়ে দিতে হবে না। আমার মনে হয় এরকম বহু বাচ্চাই আছে যাদের উচ্ছে ভাজা ফেভারিট। মানে উচ্ছে ভাজা হলে আর তাকে মানে অন্য কারুকে খাইয়ে, মাকে বা অন্য কারুকে খাও বলতে হয় না বা খাইয়ে দিতে হয় না। তোমাদের যদি বাচ্চারা এরকম হয় আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, তাহলে বোঝা যাবে যে আমার বেবির মতন অনেক বাচ্চারাই সেরকম করে। কারণ আমার দেখা যে কজন আছে, আমার মেয়ে, আমার দাদার মেয়ে, সবাই উচ্ছে ভাজা ফেভারিট। ওদের উচ্ছে ভাজা হলে ওরা নিজেরাই ভাত খেয়ে নিতে পারে। তো তোমাদের বেবিরাও যদি এরকম হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও। এসেছিলাম ছাদে, এখন মেয়েকে যাবো আনতে। তো ছাদে এসে দেখছি প্রচুর ফুল হয়েছে, সমস্ত ফুলগুলো নিয়ে যাচ্ছি। মেয়ে স্নান করে উঠে ঠাকুরকে ফুল দিয়ে দেবে। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, আমি তো আর ফুল টুল এখন আর দেবো না ঠাকুরকে। তো মেয়ের জন্য রেখে দেবো, মেয়ে এসে দিয়ে দেবে। আর ও না, আমি পুজো দিয়ে দিই বলে না, ও একটুখানি রেগে যায়, বলে তুমি আমার জন্য ওয়েট করো না কেন। তো আজকে এসে খুশি হয়ে যাবে। এই যে স্কুল থেকে আসার পরে বলেছি ঠাকুরের ফুল রেখে দিয়েছি, তুমি দিয়ে দেবে। এখন স্নান করে উঠে ঠাকুরের ফুলগুলো দিয়ে দিচ্ছে। এখানে সাজানো হয়ে গেছে। আর এখানটাতে উপরে যখন হাইটে পাচ্ছে না, আমাকে বলছে মাম্মা উপরের ঠাকুরকে দেবো। তো আমি কোলে তোলাতে আবার উপরের সাজিয়ে দিয়েছে, এখন এদিকে সাজাচ্ছে। সুন্দর করে সাজিয়ে দাও। হ্যাঁ, হয়ে গেছে ঠাকুরকে দেওয়া ওর। আর এখন নমো করে দিচ্ছে ঠাকুরকে। ওঠো মা। আর এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঠাকুরের এখানে। এগুলো কিন্তু সব ওই সাজিয়েছে, আমি কিন্তু কিছু করিনি। ঠাকুরের এখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, এই পাশেও দিয়ে দিয়েছে। গুড গার্ল। হ্যাঁ ঠিক আছে। H&M থেকে একটা মেয়ের জন্য চশমা কিনেছিলাম, সানগ্লাস। তো সেটা সাইজে ছোট হয়েছে, সেটা এখন এক্সচেঞ্জ করে ওর জন্য একটা H&M-এর টি শার্ট নেওয়া হলো। তো চলো এবারে আনবক্সিং হবে। একটা সানগ্লাস অর্ডার দিলাম, বেশ ভালো লেগেছিল, হার্ট শেপে, বাট ওটা মনে হয় ছোটো বেবিদের জন্য। এই হচ্ছে টি শার্টটা, যেটা এই মাত্র আসলো। এটার দাম হচ্ছে ওই 400 টাকা মতন। আর আমার মেয়ের সাইজ লাগবে হচ্ছে 4 to 6 ইয়ার্স। দেখতে বেশ ভালো কোয়ালিটি, H&M-এর মোটামুটি ভালোই হয়, কটনের আছে, গরমের জন্য ভালো। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7টা। আমি চলে এসেছি আমার মেয়ের রুমে, এটা আমার মেয়ের রুম। আর মেয়ের রুমে এসেছি মেয়ের ওয়ার্ড্রোবটাকে একটুখানি অ্যারেঞ্জ করার জন্য। ওর ওয়ার্ড্রোবটা ভীষণ মেসি হয়ে রয়েছে। 7টার সময় এখন মানে এই কাজটা করতে এসেছি, কারণ হচ্ছে আমরা
ভীষণ আর্লি ডিনার করি। ভীষণ আর্লি ঠিক না, কেউ কেউ তো আগে যখন আমরা বাইরে থাকতাম, ইউএস থাকতাম, তখন তো আমরা 6টা 6:30-র মধ্যেই ডিনার করে নিতাম। বাট এখানে আসার পরে আর নায়রা হওয়ার পর থেকে তো টাইমিংটা একটু গন্ডগোল হয়েছে। তো ওই তাও নর্মাল কলকাতায় যেরকম আমাদের বাড়িতে সচরাচর খাওয়া হয় 9:30 10টার সময়, তার তুলনায় আমরা আর্লি করি। মানে আমি অভিষেক আর নায়রা আমরা আর্লি করি, আমরা 8টার মধ্যে খেয়ে শুয়ে পড়ি। তো সেরকমই, কারণ আমাদের পরের দিন এবার স্কুল থাকে, আর আমি ওই রুটিনটাই ফলো করে আসছি বলে এখনও সেরকম রুটিনটাই ফলো করি। মেয়ের ক্ষেত্রেও সেটাই ফলো করা হয়। তো সেই জন্যই এখন এসছি মেয়ের ওয়ার্ড্রোবটাকে একটুখানি অ্যারেঞ্জ করে নেবো। এই যে এই জামাগুলোর কথা বলছি, এইগুলো আর কি পরেছে, এগুলো আর হার্ডলি একবার পরেছে, এটা তো একবারই পরেছে। এই জামাগুলো একদম মানে নতুনই রয়েছে, তো এরকম দেবো কিছু, আর কিছু একদম নতুন যেগুলো মানে একবারও পরেনি সেরকম জামা কাপড়ও দিয়ে দেবো। কি কিউট দেখতে না এগুলো, ছোটবেলার জামাগুলো। আমার অ্যাকচুয়ালি এগুলোতে না ভীষণ স্মৃতি জড়িয়ে আছে, এগুলো দিতেও আমার কেমন লাগছে। মানে এগুলো আমি কিনতে গেছিলাম ওর জন্য, একবারই পড়ুক, বাট কিনতে গেছিলাম, ওর জন্য কিনতে গেছি, ওরকম ফার্স্ট টাইম পার্টি ওয়্যার জামা, সেই সবের স্মৃতি একটা জড়িয়ে আছে। ঘড়িতে বাজে রাত 8:30। আমি এসছি মেয়ের রুমে, মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওর ডিনার কমপ্লিট, আমাদেরও ডিনার কমপ্লিট। এবার আমরাও শুয়ে পড়বো, কারণ কালকে যেরকম রোজকার রুটিন শুরু হয়ে যাবে, স্কুল অফিস সব কিছু। তো আমি এসছি মেয়ের রুমে মেয়ের লাইটগুলো অফ করার জন্য। তো এবারে লাইটগুলো অফ, আর ওর রুমে একটু এসিটা চালিয়ে দেবো, আজকে ভীষণ গরম। তো ওর রুমে নর্মালিতে এই যে পিছনের দিকে যেই বড় উইন্ডোটা আছে ওটা ওপেন করে দিলে প্রচুর হাওয়া আসে, তো ওর রুমে নর্মালিতে এসি লাগে না, কিন্তু আজকের যেই লেভেলের গরম আছে আজকে লাগে। তো এই ছিল আজকে ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা লাইক করো। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।